ফাদার অব মেডিসিন গ্রিসের হিপোক্রেটিস এই রোগটি সম্পর্কে বলতে গিয়ে বললেন 5th সেঞ্চুরি বিসি অর্থাৎ বিফোর খ্রাইস্ট, মানে খ্রিস্টের জন্মের আগে এই রোগের প্রাদুর্ভাব হয়। 1934 সালে প্রাচীন গ্রিসে এই রোগটি পরিচিত হয় মাম্পস হিসাবে। পরবর্তীতে 19th ও 20th সেঞ্চুরিজে এই রোগের ভাইরাসকে আইডেন্টিফাই করলেন ক্লড ডি জনসন ও আর্নেস্ট গুডপশ্চার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মাম্পস বা কর্ণমূল প্রদাহ বা প্যারোটাইটিস। নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো মাম্পস এবং এর সাইন অ্যান্ড সিমটমস এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। (1967 সালের আগে এই রোগটি প্রায় মহামারীর আকার ধারণ করেছিল। শোনা যায় ওই সময় আমেরিকাতে প্রায় 1 লক্ষ মানুষ আক্রান্ত হতো প্রতি বছর। এই মারাত্মক কষ্টদায়ক এই রোগটি খালি শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বড়দের মধ্যেও। তাই আমার আজকের আলোচনার বিষয় হলো মাম্পস, এর রোগলক্ষণ, রোগ প্রতিকার আর এর জন্য কি হোমিওপ্যাথিক মেডিসিন আছে ইত্যাদি এই বিষয়ে আলোচনা করব। এই রোগটি হলো প্যারোটিড গ্ল্যান্ডের প্রদাহ। প্যারোটিড গ্ল্যান্ড অবস্থান করে কানের ঠিক সামনে ও একটু নিচে। আমাদের মুখের ভিতর 3 ধরনের 2টি করে বহিঃক্ষরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড থাকে। এগুলি হলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার ও সাবলিঙ্গুয়াল। এইগুলি বা এই গ্ল্যান্ডগুলি মুখের ভিতর স্যালাইভা বা লালা নিঃসরণ করে। এই লালা বা স্যালাইভার মধ্যে এক ধরনের টায়ালিন নামক উৎসেচক বা এনজাইম থাকে, যা আমাদের শরীরের শ্বেতসার জাতীয় খাদ্যের ওপর ক্রিয়া করে হজমে সাহায্য করে। এই মাম্পস হলো প্যারোটিড গ্ল্যান্ডের প্রদাহ। প্রথমে একটি দিকে হয়, পরে অপর দিকেও হতে পারে। কেন হয় এই মাম্পস? এই মাম্পস হওয়ার প্রধানতম কারণ হলো আরএনএ প্যারামিক্সোভাইরাস। এটি কিন্তু ভীষণ ছোঁয়াচে বা কন্টাজিয়াস। ছড়ায় মূলত 2টি মাধ্যমে। নাম্বার 1 স্যালাইভা, নাম্বার 2 রেসপিরেটরি ড্রপলেট অর্থাৎ সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি মাধ্যমে। এবারে বলি কি কি রোগলক্ষণ বা সিমটমস দেখা যায়। প্রথমে ঘাড়ে ও কানের সামনে হালকা ব্যথা, পরবর্তীকালে এগুলো ফুলতে শুরু করে। চিবোতে অসুবিধা, মাসেলের পেন থাকতে পারে, লস অফ অ্যাপেটাইট বা ক্ষুধা কমে যাওয়া, ফিভার থাকতে পারে, টায়ার্ডনেস বা অবসন্ন ভার থাকতে পারে। মাঝে মাঝে ছেলে হলে টেস্টিকল ও মেয়ে হলে ওভারিতে পেন হতে পারে। এই সিমটমসগুলি শরীরে কিভাবে প্রকাশিত হয়? প্রথমে জ্বর, গা হাত পা ম্যাজম্যাজ করা, মাথায় যন্ত্রণা, মাংসপেশিতে যন্ত্রণা, পরবর্তীতে কানের সামনে ব্যথা, খেতে অসুবিধা, চিবোতে অসুবিধা,
হাঁ করতে অসুবিধা। প্রথমে মুখের একদিকে ফুলতে শুরু করে, পরে অন্যদিকেও ফুলতে শুরু করে। আগেই আলোচনা করেছি যে এই প্যারোটিড গ্ল্যান্ড ভাইরাসের সংক্রমণের ফলে ফুলতে শুরু করে, কারণ প্রদাহ বা ইনফ্ল্যামেশনের জন্য। মামসের পেশেন্টের ক্লাসিক্যাল সাইন হল চিপমাঙ্কস চিক্স, অর্থাৎ গাল ও চোয়াল ফুলে গিয়ে ওই আকৃতি হয়। এবার আমরা আলোচনা করব যে মামসের জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিনস আছে। আমরা হোমিওপ্যাথরা রোগ নয়, রোগীর চিকিৎসা করি। এই হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন দাঁড়িয়ে আছে ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপর, অর্থাৎ টু মেন্স আর নট অ্যালাইক। দুটো মানুষ কখনোই একই রকম হয় না। তাই সিমটম সিমিলারিটি মেনে যে সমস্ত মেডিসিনসগুলি ব্যবহৃত হয় সেগুলি হলো, প্রথম মেডিসিনটি হলো বেলেডোনা 30। এই মেডিসিনটি হোমিওপ্যাথিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে দারুণ কাজ করে, তবে কিছু ইন্ডিকেশনস থাকতে হবে, যেমন থ্রবিং সেন্সেশন বা দপদপ করা। প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিংয়ের ক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণ কাজ করে। এছাড়া মাথায় যন্ত্রণা, জ্বর থাকলেও দারুণ কাজ করবে। এবার বলি মেডিসিনটি কিভাবে খেতে হবে। দিনে 3 বার 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে 7 দিন পর্যন্ত খেলে অসাধারণ উপকার পাবেন। পরের মেডিসিনটি হলো পালসেটিলা 30। জল তেষ্টা নেই, খুব সহজেই পেশেন্ট কেঁদে ফেলে। পরিবর্তনশীলতা, এই ধরনের কিছু সিমটমস এলে সেই ক্ষেত্রে, এছাড়াও মামসের ক্ষেত্রেও কিন্তু পালসেটিলা 30 অসাধারণ কাজ করবে। পালসেটিলা 30 এই মেডিসিনটি কিভাবে খেতে হবে। 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার পরপর 7 দিন পর্যন্ত খেলে অসাধারণ উপকার পাবেন। এর পরের মেডিসিনটি হলো রাস্টক্স 30। এই মেডিসিনটির ইন্ডিকেশনসগুলি হলো, রাস্টক্সের পেশেন্টের মধ্যে সবসময় একটা ছটফটে ভাব থাকবে, একই জায়গায় স্থিরভাবে থাকতে পারে না। আর প্যারোটাইটিস লেফট সাইড, এই ধরনের সিমটম এলে, এছাড়া হাঁটাচলা করলে কমে, বিশ্রামে বাড়ে। শক্ত খাবার খেলে ব্যথা শুরু হয়ে যায়। মাসকুলার রিউমাটিজম, সায়াটিকা পেন, এই ধরনের কিছু সিমটমস থাকলে অসাধারণ কাজ করবে। এবার বলি রাস্টক্স 30 এই মেডিসিনটি কিভাবে খেতে হবে। দিনে 3 বার 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 7 দিন পর্যন্ত খেলে আপনারা অসাধারণ উপকার পাবেন। এবারে আসুন দেখি ম্যানেজমেন্ট কি আছে। নাম্বার 1, মেডিসিন নিলেও 7 দিন আপনার ইনফেকশন কিন্তু থাকবে, কিন্তু ব্যথা যন্ত্রণা কম থাকবে। বেশি করে জল খেতে হবে, গার্গলিং করতে হবে, নরম খাবার খেতে হবে। প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিংয়ের জায়গায়, মানে ফোলা জায়গায়, ক্যাপসিকাম প্লাস্টার লাগাতে পারেন। এছাড়া আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য, যে MMR ভ্যাকসিন, মানে মিজল মামস রুবেলা ভ্যাকসিন, এটি সময় মতো নেবেন প্রিভেন্টিভ হিসাবে। শেষ করছি এই কথাটা বলে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।